নমস্কার, দি ফুড এফেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি রান্না করে দেখাবো যেটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। কিন্তু এই রেসিপি রান্না করার জন্য কোনো তেল লাগবে না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপি রান্নার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান অল্প গরম হলে এর মধ্যে অল্প কিছু সাদা জিরে ফোড়ন দেব। ফোড়ন অল্প ভাজা হলে এর মধ্যে বড় একটা টমেটো পেস্ট করে দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট দেওয়ার পর মিনিট দুয়েক ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর ভেতরে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। এর মধ্যে প্রথমে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর অল্প লঙ্কা গুঁড়ো এবং সবশেষে অল্প হিং দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর এবার কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিতে হবে। এটা গ্যাস কমিয়ে রান্নাটা করতে হবে। যেহেতু এই রান্নায় কোনো তেলের ব্যবহার করা হয়নি, সেজন্য এটা গ্যাস কমিয়ে তো করতেই হবে। তাছাড়াও মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিতে হবে। এই সময় এর মধ্যে আমি অল্প নুন দিলাম। টমেটো সেদ্ধ হতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নাড়াচাড়া করতে হবে। নুন দেওয়ার পর এবার একটু হলুদ দেব। মশলাগুলো কষানোর জন্য যখনই দেখা যাবে জল শুকিয়ে এসছে তখনই প্রয়োজন মতন জল দিতে হবে। আমি এই রান্নায় সব মিলিয়ে ছোট 1 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা যখন এটা রান্না করবেন তখন আপনারা রান্নার পরিস্থিতি বুঝে জলটা দেবেন। মিনিট 2-3 নাড়াচাড়া করার পর মশলা যখন অল্প কষানো হয়ে যাবে তখন এর রঙটাও অনেক পরিবর্তন হবে। এই সময় এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তরকারির রঙটা আরেকটু ভালো করার জন্য এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝাল এবং নুন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলা বেশ কিছুটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা এবং আদা বাটা দিয়ে দিলাম। যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা শুধু আদা বাটা দেবেন। এই সময় আমি আরও কিছুটা জল দিয়ে দেব এবং মশলা আর একটু ভালো করে কষিয়ে নেব। তিন 4 মিনিট পর আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। যারা আলু খান না তারা আলুর বদলে যে কোনো সবজি একইভাবে রান্না করতে পারেন। মশলা আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি আরও কিছুটা জল দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। এই রেসিপি রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আরও 3-4 মিনিট পর আমি এর মধ্যে কিছুটা পনির ছোট করে কেটে নিয়ে দিয়ে দেবো। পনির মেশানোর পর আরও মিনিট 2 রান্না করে গ্যাস অফ করে দিতে হবে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা সবশেষে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচো করে দিয়ে দেবেন।
আমার আজকের রেসিপি সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।